এসআইআর ঘিরে চরম দুর্ভোগের ছবি। এসআইআর ঘিরে মালদহে চরম দুর্ভোগের ছবি। এক পা নেই, তাও শুনানি কেন্দ্রের ডাক। এতদিন আমরা জানতাম ভোটার লিস্ট তৈরি করবে, ভোটার লিস্টে যাদের নাম থাকে ভোট দিতে যাবে। প্রথম এবার দেখছি এসআইআর এর নাম করে এই নির্বাচন কমিশন যা চলছে তাতে মানুষকে হয়রানি শুধু না, প্রতিবন্ধী মানুষকে আসতে হচ্ছে, যার বাড়ির শ্রাদ্ধ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে, যার বাড়ি বিয়ে তাকে আসতে হচ্ছে, পাত্র পাত্রীকে এসআইআর এর নাম মানে বিয়ের পিঁড়ি থেকে চলে আসতে হচ্ছে। সব থেকে সমস্যা হচ্ছে যারা বাইরে থাকছেন, বিদেশে থাকছে, কোনো কিছু নেই। এবং কালকে রাত্রিবেলা করে বিএলও বলছেন আজকে সকালবেলা হাজির হতে হবে। মানে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের কারুর কোনো কাজ নেই, এসআইআর এর পিছনে ছুটে বেড়ানো। ছোট থেকে হাঁটতে পারে না, তাও এসআইআর এর নোটিশ পেয়ে টোটোতে করে শুনানি কেন্দ্রে বিশেষভাবে সক্ষম মহিলা হয়রানির ছবি এখানেই শেষ না। অপরাধ বাবা 6 সন্তানের জন্ম দিয়েছিলেন, আর তার কারণে শুনানি কেন্দ্রে ডাক পড়েছে অনেকের। কেউ বাচ্চাদের বাড়িতে রেখে, আবার কেউ কোলের সন্তানকে নিয়েই হাজির হয় শুনানি কেন্দ্রে। আমার শরীরে এখন বর্তমানে একটা পা নাই, আর একটা পায়ে মানে রড ভরা আছে, মানে ওটাও পা ভাঙা আছে, তো রড ভরে রেখেছে ডাক্তাররা। এইভাবে কত দূর থেকে আসলেন? আমি এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার হবে রাস্তা। কোথায় বাড়ি আপনার? সাতঘরিয়া। এরপরেও আপনাদের আসতে হচ্ছে কেন? আপনি তো প্রতিবন্ধী। সেটা তো আমি বলতে পারছি না, এখানে এখন ডাক করেছে, আসতেই হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।